আলুর পরোটা যদি চিজ আর আলুর পুরে ভরপুর থাকে তাহলে সেটা খাওয়ার আনন্দই আলাদা, তাই না? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ অন্যরকম স্বাদের চিজি আলু পরোটার একটা সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাবো চিজি আলু পরোটা। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিহি করে কাটা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা আর রোস্ট করা ধনে জিরে। এই শুকনো তাওয়াতে ভেজে নেওয়া বা রোস্ট করা ধনে জিরেটাকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে গ্রাইন্ড করে এগুলোর একটা এরকম দানাদার পাউডার বানিয়ে নিলাম। আপনারা ফাইন পাউডার না বানিয়ে এরকম দানাদার পাউডার বানাবেন, এটা আলু পরোটাতে একটা সম্পূর্ণ অন্যরকম স্বাদ এনে দেয়। এবারে আসুন আমরা ডোটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা বড় থালার মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ আটা। যেহেতু আমি এটা ময়দা দিয়ে না বানিয়ে আটা দিয়ে বানাচ্ছি, সেই জন্য এটা খেতে যেরকম সুন্দর লাগে সেরকম এটা হেলদিও হয়। দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল। এবারে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটার আমি একটা টাইট ডো বানিয়ে নিচ্ছি। রুটির ডো যেরকম বানান এটা তার থেকে আরেকটু বেশি টাইট হবে, কারণ আলুর পুরটা নরম আর ময়েস্ট থাকে, তাই ডোটা যদি খুব বেশি নরম হয় তাহলে বেলার সময় অসুবিধা হবে। দেখুন ডোটা এরকম নরম হবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে আসুন আমরা আলু পরোটার জন্য পুরটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। 5টা সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটু দেখে দেবেন, কারণ আমরা ডোটা বানানোর সময়তেও নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম 1 আর হাফ টেবিল স্পুন রোস্ট করে গুঁড়ো করে নেওয়া ধনে আর জিরেটা। রোস্ট করার সময় আমি ধনে আর জিরের পরিমাণটা একই রেখেছিলাম। দিয়ে দিলাম 1 আর হাফ টেবিল স্পুন আদা, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম এরকম মিহি করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনারা পেঁয়াজগুলোকে খুবই মিহি করে কাটবেন, হ্যান্ড চপারে চপও করে নিতে পারেন। এবারে আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। এই পুরটা শুধুই খেতে ইচ্ছে করবে, এটা থেকে এত সুন্দর একটা সুগন্ধ আসছে। এখানে আমি পিৎজা চিজের এরকম একটা ব্লক নিয়েছি, আপনারা যে কোনো ধরনের চিজই নিতে পারেন। এবারে গ্রেট করে হাফ কাপের মতো চিজ আমি পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিজটা আলু পরোটাতে একটা ইউনিক স্বাদ নিয়ে আসে। চিজটাকে আলুর পুরটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন আলু পরোটার পুর রেডি হয়ে গেল। 10 মিনিট পরে দেখুন ডোটাও রেডি হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ভালোভাবে থেসে নিলাম। এবারে এই ডোটা থেকে রুটির যেরকম লেচি হয় তার থেকে একটু বড় সাইজের লেচি বানিয়ে নিচ্ছি। লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে একটু প্রেসার দিয়ে এরকম গোল করে নিলাম। এবারে একটা লেচি নিয়ে এরকম একটা বোলের আকার দিয়ে দিচ্ছি। এই বোল শেপের ডোটা ঠিক মাঝখানটাতে আমি একটু বেশি পরিমাণে আলুর পুরটা দিয়ে দিলাম। আমি পুরো উদার মনে একটু বেশি পুর দিলাম, আপনারা এই পুরটার পরিমাণ কম বেশি করতে পারেন। এবার এটার কিনারাগুলো একসাথে নিয়ে এটাকে আমি আবার একটা গোল লেচির আকার দিয়ে দিলাম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য, আরো কাজ করার জন্য। আলুর পুরটা একটু বেশি দিলে পরোটাগুলো খেতে বেশি ভালো লাগে, আর যদি বেলার সময় পুর একটু বেরিয়েও যায় তাহলে ভাজার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না। এই একইভাবে আমি সব লেচিগুলোকে বানিয়ে নিলাম। ঘরে বানানো আলু পরোটাতে যদি পুরের পরিমাণ কম থাকে তাহলে ঘরে বানানো জিনিস খাওয়ার মজাটাই চলে যাবে, তাই না? আপনারা ডোয়ের মধ্যে এইভাবে পুরটা ভরতে না চাইলে আরেক রকম ভাবেও ভরতে পারেন। প্রথমে আপনারা রুটিটাকে এইভাবে বেলে নেবেন। তারপরে এর মাঝখানটাতে পুর দিয়ে সব কিনারাগুলো একসাথে নিয়ে এসে গোল করে আবার লেচি বানিয়ে নেবেন। এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে আপনারা আলু পরোটার মধ্যে পুরটা ভরতে পারেন।
পুরটা ভরার পরে কিনারগুলোকে এনে যে দিকটাতে আপনারা জয়েন করবেন বেলার সময় সেই দিকটা সবসময় নিচের দিকে রাখবেন, তাহলে বেলার সময় পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবারে চাকির ওপরে অল্প শুকনো আটা ছড়িয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা সেন্টার থেকে একটু প্রেসার দিয়ে বাইরের দিকে বেলবেন, তাহলে পুরটা সমানভাবে চারদিকে ছড়িয়ে যাবে। আপনারা এইভাবে চিজি আলু পরোটা বানিয়ে বাচ্চাদেরকে ব্রেকফাস্টেও দিতে পারেন, আবার ইভিনিং স্ন্যাক হিসেবেও দিতে পারেন। এটা পিৎজা বা বার্গারের থেকে অনেক বেশি হেলদি আর সুস্বাদু। এই একইভাবে আমি সব আলু পরোটাগুলোকে বেলে নিলাম। এবারে একটা প্যান গরম করে এই আলু পরোটাটাকে প্রথমে খুব ভালোভাবে আমি সেঁকে নিচ্ছি। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন আর খুন্তিটা দিয়ে একটু একটু প্রেস করে এটাকে ভালোভাবে সেঁকে নেবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন পরোটাটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি 1 টিস্পুনের মতো তেল এর চারদিকে দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে ঘি বা বাটারেও ভাজতে পারেন। এবারে খুব ভালোভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে দুদিকটা সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা দুদিকটাতে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবারে এটাকে আমি তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই একইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে একবার নিশ্চয়ই চিজি আলু পরোটা বানিয়ে দেখুন, দেখবেন একটা খেয়ে কারোরই মন ভরবে না। আপনারা ভাজার সময় খুন্তিটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবেন, দেখবেন পরোটার দুদিকটা সুন্দরভাবে ফুলে যাবে। আলু আর চিজের পুরে ভরপুর সম্পূর্ণ অন্যরকম স্বাদের আলু পরোটা দেখুন খুব সহজেই রেডি হয়ে গেল। এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন দই বা রায়তার সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।